হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমি তেমন কিছু রান্না করব না, ভর্তা আর হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তো এটা হচ্ছে অনেক দিনের আগের ভিডিওই আর কি, শেয়ার করা হয় না। যেহেতু ভিডিও এডিট করা হয় না, তো এই কারণে দেখা যায় যে আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পুঁটি মাছ আর কি ভেজে নিতেছিলাম, আর সাথে হচ্ছে একটা ইলিশ মাছের লেজা আর মাথাটাও ভেজে নিতেছিলাম। এই দুইটা হচ্ছে আমি ভর্তা করে নেব। ওই যে প্রথমেই বললাম না যে আজকে কিন্তু আমি ভর্তা আর হচ্ছে ভাজি বা ডাল রান্না করব, এর বেশি আর কিছুই রান্না করব না। কারণ যেদিন দেখা যায় যে ভর্তা ভাজি করি, ওদিন আর তেমন বেশি তরকারি খাওয়া হয় না। তো ভাবলাম যে যেদিন ভর্তা ভাজি করব ওদিন কিন্তু আর তরকারিটা রান্না করব না। তো আজকে হচ্ছে সেরকমই। তো আমি হচ্ছে মাছটাকে ভালো করে দিয়ে দিছি, আর এই তাওয়াটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো, মানে নিচ দিয়ে লেগে যায় না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যে কোনো জিনিসই যদি মানে কড়াই হোক বা তাওয়া হোক, জিনিসটা যদি গরম হওয়ার পরে তেল দেন তাহলে দেখা যায় যে নিচ দিয়ে লেগে যায় না, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যায়। এই জিনিসটা কিন্তু ভালো লাগে না। এত সুন্দর মাছগুলো দেখবেন যে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তো যখন না তেল গরম হয়ে একেবারে যাবে, তখনই হচ্ছে মাছটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নিচ দিয়ে আর লেগে যাবে না। তো আমি হচ্ছে মাছগুলো একটু উল্টিয়ে দিতেছিলাম, আর একটু যেহেতু এটা হচ্ছে এমনিতে খালি খাবো, তো এই কারণে একটু কড়া করে ভেজে নিতেছিলাম। যেহেতু আজকের ভিডিওটা আমি আর কি অনেক কেটে কুটে আর কি শুরু করতে চাইছি, তারপরে এটুটুক হয়ে গেছে। আশা করি সব আপুরা এই ধৈর্য ধরে ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন, কারণ আমি জানি বা আমার আপুরাও জানে যে যাইকা ভিডিও করে দেই না কেন, একটা ভিডিও দিতে কিন্তু সত্যি একটু কষ্ট হয়ে যায়। আর প্রতিদিন দেওয়াটাই মনে হয় এর থেকে ভালো, যেহেতু একদিন পর পর ভিডিও দেই বা অনেক দিন পর পর ভিডিও দেই, ভিডিওতে কোনো ভিউই আসে না, মানে এতে মনটা এমনিতে অনেক খারাপ। তো আশা করি সকল আপুরা এই ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারেন। আর যে বন্ধুরা বা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন, হয়তো বা ধৈর্য ধরে মানে একদিন সময় দিতে হবে, পরের দিন গিয়ে হচ্ছে আমিও তাদেরকে সাপোর্ট করে আসব। যদি আমাকে সময় না দেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে সাপোর্ট করব বলেন? এই দেখি যে সাবস্ক্রাইব বাড়ে, আবার দেখি যে একদিন পরে কমে যায়, এই জিনিসটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিও রিলেটিভ একটু কথা বলি। আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট। আমি হচ্ছে এখানে ভর্তা করে নিতেছিলাম, আর এটা হচ্ছে মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে মরিচের ভর্তাটা করে তারপরে হচ্ছে আমি বেগুন ভেজে নিয়েছিলাম, আর ভেজেই হচ্ছে বেগুনটা ভর্তা করব। বেগুন ভাজার যে ভর্তাটার এক স্বাদ, পোড়া দিয়ে ভর্তার আরেক স্বাদ, আর যখন আমরা সিদ্ধ করে ভর্তা বানাই ওইটার হচ্ছে আরেক স্বাদ, আর আমরা যখন ভাতে দিয়ে ভর্তা করি ওইটার এক স্বাদ। মানে যেভাবে একটা রেসিপি মানে নানানভাবে করা যায়, আর নানানভাবে করলে কিন্তু স্বাদেরও ভিন্নতা দেখা যায়। তো আজকে হচ্ছে আমি বেগুনটা ভেজে ভর্তা করছি, আর ভেজে ভর্তা করলে মাশাআল্লাহ আমার কাছে যেমন মজা লাগে, ঠিক তেমনি কিন্তু পোড়া দিয়া ভর্তা করলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ভাজা বেগুনটা হচ্ছে আমি যে মরিচ আর পেঁয়াজ নুন দিয়ে যেই মরিচটাকে ডলে রাখছি ওইটার মধ্যে দিয়ে ভালো করে মেশ করে নিতেছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে যেহেতু আমার কাঁচা পেঁয়াজটা একটু কম পছন্দ, তো অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নেব ভালো করে।
আর যেহেতু ভর্তা মানে সরিষার তেল বা একটু কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমার কাঁচা পেঁয়াজটা একটু কম খাই, তো এই কারণে আর কি অল্প পরিমাণেই দেব। তো ভালো করে হচ্ছে ভর্তাটা করে নিতেছিলাম। আর এর পাশাপাশি হচ্ছে আমি আরেকটাও ভর্তা করব। আর এই জিনিসটা কিন্তু খুবই কাজের, যে কোনো কাজই হুটহাট করে ব্যবহার করা যায়। আমার মনে হলো যে মরিচটা একটু কম হয়ে গেছে, তারপরে হচ্ছে আটটু মরিচ ডলা দিয়ে দিলাম, আর অল্প একটু ধনিয়া পাতা আর অল্প একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে জিনিসটা দিয়ে আমি করতেছি এই জিনিসটা আসলেই খুবই কাজের। যখনই হুটহাট করে দেখা যায় যে একটা জিনিসকে ভর্তা বা যে কোনো জিনিস একটা খেতে ইচ্ছা করে, এটার মধ্যে ডলে খাওয়া যায়। বিশেষ করে দেখা যায় যে শিলপাটা নামিয়ে তারপরে হচ্ছে ভর্তা করা যে একটা প্রসেসিং, এটাই দেখা যায় যে আমরা অনেকেও করতে চাই না, মানে তাড়াহুড়ার মধ্যে দেখা যায় যে এটা দিয়ে অনেক সুবিধা হয়ে যায়। যখন দেখি যে আমার একটু মশলা নেই, যেমন আদা রসুন একটু শেষ হয়ে গেছে, অল্প একটু কেটে কুচি কুচি করে এটার মধ্যে ডলা দিয়ে দিই, মানে অনেকটা সুবিধা এটা। তো খুবই কাজের একটা জিনিস। যাই হোক, ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। তারপর হচ্ছে ইলিশ মাছের লেজাটা আমি ভর্তা করব। তারপরে হচ্ছে কাঁটাগুলো এখন বেছে নেব, একেবারে বেছে নেব যাতে কাঁটাগুলো একেবারে না থাকে। তো যাই হোক, আমি কিন্তু এখানে এই ভর্তাটাও করে নিতেছি। মাশাআল্লাহ দোনোটা ভর্তাই কিন্তু এত পরিমাণে মজা হয়েছে আর কি বলবো। বিশেষ করে অন্য যে কোনো মাছের তুলনায় আপনি দেখবেন যে ইলিশ মাছের লেজা ভর্তাটা এত বেশি মজা হয় আর কি বলবো। অন্য কোনো ভর্তা কিন্তু এত বেশি মজা হয় না, কিন্তু ইলিশ মাছের যে ভর্তাটা এত বেশি মজা হয় আর কি বলবো। মানে ভর্তাটা দেখলেই বুঝতে পারতেছেন কত পরিমাণে লোভনীয় হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে 2 পদের ভর্তা, পুঁটি মাছ, তারপরে হচ্ছে আমি একটু হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, মানে আর তেমন কোনো ভিডিওই আমি নেইনি বা নিতে মনে থাকে না। সবচেয়ে বড় কথা যেইটা আমার মনে থাকে না ভিডিও নিতে, অনেক কিছুতে সারাদিনে টুকিটাকি কত কিছু করি সংসারে, হয়তো ওগুলো ভিডিওতে আনতে মনে থাকে না। তো যাই হোক, সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু নুডলস রান্না করে নিতেছিলাম। নুডলসটা হচ্ছে আমি আলু আর এখানে একটু চিকেন, তারপরে ডিম দিয়ে সব মশলা দিয়ে আর কি করবো। আমি কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে নুডলসের মধ্যে কিছু সবজি দিয়ে রান্না করতে। তো সবজি বলতে হচ্ছে আমার কাছে ছিল আলু আর টমেটো ছিল। তা আমি হচ্ছে প্রথমে আলুটাকে একটু ফ্রাই করে নিছি, তারপরে হচ্ছে এখানে মাংসটাকে একটু ফ্রাই করে নিব। আর বিশেষ করে আমার চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন দিয়ে নুডলসটা খেতে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে একটু চিকেন টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে একটু ভেজে নিছি। তো আলু চিকেন ভাজা হওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি টমেটো অ্যাড করে দেব, কারণ টমেটোটাও হালকা একটু তেলে ভেজে নেব। তো যেহেতু এগুলোর নুডলসের মশলাটা শুধু নুডলসের জন্যই দেওয়া হয়, তো আমি কি করব, এর জন্য এক্সট্রা একটু লবণ আর কি ছিটিয়ে দেব যাতে স্বাদটা ঠিক থাকে, না হলে দেখা যাবে যে এগুলো পাঞ্চে পাঞ্চে লাগবে। তো এই কারণে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে হচ্ছে স্বাদটা আর কি ঠিক থাকবে। তো যাই হোক, একটু লবণ দিয়ে আমি হচ্ছে টমেটোগুলো ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা হওয়ার পরে হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে নেব। তো মাশাআল্লাহ একটা জিনিস কি, নুডলসটা আমি যখন চিকেন দিয়ে রান্না করি এত আর কি ভালো লাগে আর কি বলবো। তো যখন সব হয়ে গেছে তখন শেষে হচ্ছে আমি একটা ডিমও অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি কিন্তু যে নুডলসগুলো সিদ্ধ করে রাখছি ওগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখছি যাতে নরম না হয়ে যায়। দেখবেন যে নুডলস মানে রান্না করে একটা ভালো টিপস হচ্ছে, যখন নুডলসটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিলে কি হবে, নুডলসটা ঝরঝরে হয়। আর আপনি যদি একেবারে ফুল সিদ্ধ করে রান্না করতে যান তাহলে দেখবেন যে নুডলসটা একেবারে গলে যায় বা ভর্তা ভর্তা হয়ে যায়, ওই নুডলসটা কিন্তু খেতে ভালো লাগে না। যে জিনিসটা দেখতে সুন্দর না অত খেতেও কিন্তু আগ্রহ জাগবে না। তো আমার মনে হয় ঝরঝরা যেই নুডলসটা হয় ওটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর হচ্ছে শেষে আমি
নুডলসের মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর সত্যি কথা বলতে এই নুডলসটা আমরা আমার বাসায় সবাই মিলেঝিলেই খাইছি, মানে এত মজা হয়েছে। আর মাশাল্লাহ যেহেতু সবজি দিছি পরিমাণে অনেক বেশি ছিল, সবাই মিলে অনেক খেতে পারছি। আমার মেয়েটাও অনেক পছন্দ করছে, একটু ঝাল ঝাল হয়েছে বাট ওর খেতে কিন্তু অনেক। রান্না করতে করতে আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসি। আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।